এই জন্য বান্দা কেমন নেকি হয়, কেমন নেকি? এ বান্দা, মৃত্যুর আগে নেকি করো, মৃত্যুর পরে তোমার কোনো নেকি তুমি যে করতে পারবা না। সমস্ত আমলের দরজাগুলা বান্দা তোমার বন্ধ হয়ে যাবে। একমাত্র বান্দা জমিনের মধ্যে যে আমলগুলা করে যাইবা, ওই আমলগুলা একমাত্র তোমার সাথে যাবে। এ বান্দা, তুমি জমিনের মধ্যে আসো, আজকে তুমি সময় পাও, নামাজকে তুমি গুরুত্ব দেও না, নামাজের সাথে তোমার সম্পর্ক নাই, কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, দুনিয়ার যত খারাপ কাজ আছে এগুলা তুমি করে বেড়াও। এরে গোলাম, চিন্তা করে দেখো, ওই কবরের আগে যাওয়ার আগে যদি বান্দা নিজেকে বান্দা ঈমানওয়ালা নেককার বান্দা আল্লাহর খাঁটি গোলাম না বানাইতে পারো, বান্দারে ওই কবরে গেলে কিন্তু বান্দা আযাব ভোগ করতে হবে। এ বান্দা, তুমি জানো আজকে আমরা যারা জমিনের মধ্যে আছি, আমরা যে সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহর এত দাম। বান্দারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত সমস্ত নেকি জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যায়। এই বান্দা কেমন নেকি হয়? এক কবরের মধ্যে এক ব্যক্তি ছিল যে নাকি পথিক ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে। কে জানি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত। ওই কবর উপরে যে ব্যক্তিরা ছিল ওই ব্যক্তিরাও ছিল আল্লাহওয়ালা, যেই কবরের মধ্যে ছিল ওই ব্যক্তিরাও ছিল আল্লাহওয়ালা। কিন্তু বান্দা যখন দেখে কোরআন তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তিটা সুবহানাল্লাহ বলল। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ব্যক্তির রাগ দেয়া বলে, হে পথিক ভাই, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, ওই সুবহানাল্লাহর আমলটা তুমি আমাকে দিয়ে যাও। বলে, ভাই তুমি তো কোরআন তেলাওয়াত করতেছ, বলে তুমি কি মনে করতেছ আমি একদিনই কোরআন তেলাওয়াত করছি না? আমি একদিন নয় দুদিন নয়, এ পথিক ভাই মুসাফির, আমি একদিন নয় দুদিন নয় 40 বছর ধরে আমি এই জমিনের নিচে কোরআন তেলাওয়াত করতেছি। এ বান্দা, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, ওই সুবহানাল্লাহর আমলটা তুমি আমারে দিয়া দাও। আর বান্দা, আমি যে 40 বছর কোরআন তেলাওয়াত করলাম, তুমি আমার এই আমলটুকু তোমার নেক আমলে পাঠায়া দেই। হে মুসলমান, ওই ব্যক্তি প্রশ্ন করলো, তুমি এত বছর কোরআন তেলাওয়াত করলা, তাহলে আমার একবার সুবহানাল্লাহর কি প্রয়োজন? আমি যে জমিনে থেকে একবার সুবহানাল্লাহ বললাম, এটা তোমার কি দরকার? বলে, ভাই, হে পথিক ভাই, আমি 40 বছর কেন 40,000 বছরও যদি এই কবরের নিচে বসে কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার আমলের মধ্যে একটা নেকিও লেখা হবে না। তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, তুমি যে একবার আলহামদুলিল্লাহ বললা, এটা এত নেকি, এত নেকি। খোলা আসমান যত আছে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, আমার মালিক সমস্ত নেকি জায়গা, নেকি দিয়া ফাঁকা জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ অনেক দাম। বান্দা, বান্দা জীবিত অবস্থায় বান্দা যেই কাজই করে ওই কাজের অনেক দাম, কিন্তু মৃত্যুর পরে বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। বান্দারে, আজকে দুনিয়ার মধ্যে দুষ্ট লোক খারাপ বন্ধুদের সাথে চলে বান্দা তুমি নিজের সময়টা নষ্ট করতেছ। হে বান্দা, ওই দিন জাহান্নামের মধ্যে যখন নাকি বান্দারে রাখা হবে, জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে মানুষ যখন থাকবে, পরস্পর বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। এক ব্যক্তি জাহান্নামে আছে, তার বন্ধু, আর এক ব্যক্তি জান্নাতে। রব্বে কারীম দুই বন্ধুর সাক্ষাৎ দেয়া দিবে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। বন্ধু বলবে, আরে তুমি তো বলছিলা নামাজের জন্য ডাকতা, আমি তো নামাজে যাইতাম না। ও বন্ধু, তুমি তো আমারে রোজা রাখার জন্য, নেক কাজ করার জন্য ডাকতা, আমি তো নেক কাজ করার জন্য যাইতাম না। আজকে আমার যদি তোমার কথাগুলো শুনতাম, তাহলে আমাকে জাহান্নামে আসতে হইতো না। ওই দিন ওই জান্নাতি বন্ধুরা ডাক দিয়া বলে, হে ভাই, হে বন্ধু আমার, তুমি কেন জাহান্নামে আসছ? বলে, আমি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন।
এই বান্দারে তুমি জানো ওই দিন আমি নামাজ পড়তাম না, যেই কারণে আমি জাহান্নামে আসছি। ওই দিন আমি আল্লাহর হুকুমগুলো মানতাম না। ওই দিন মিসকিনকে খাবার দেওয়া কথা বলা হইতো, আমি মিসকিনদের খাবার দিতাম না। ওই দিন আমি হাসরের মাঠ কিয়ামতকে অস্বীকার করতাম, যেই কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য মুসলমান দুনিয়ায় থাকতে বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা যদি নিজেকে নামাজি না বানাইতে পারো, আল্লাহর রাসূল বলে গেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে হাসরের মাঠে বান্দা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। আজকে আমরা নামাজকে অবহেলা করি বান্দারে, আজকে আমরা নামাজের মধ্যে গুরুত্ব দেই না। দুনিয়ার সমস্ত কিছু আমার সময় পাই, আমার জিন্দেগির মধ্যে যত সময় আছে, আমার বিবি সময় পাই, আমার ব্যবসা সময় পাই, আমার এই জিন্দেগির মধ্যে মোবাইল আছে, মোবাইল সময় পাই। কিন্তু রে বান্দা, আমার এই মূল্যবান হায়াতের মধ্যে যেই মালিক আমারে তোমারে হায়াত নামক জিন্দেগি দিল, যেই মালিক আমারে তোমারে হায়াত নামক জিন্দেগি দান করলো, বান্দারে একবার তো মালিককে একবার আল্লাহ বলে ডাকার তোমার সময় হয় না। আমার মালিকের একটা নাম হলো রহমান, আমার মালিকের একটা নাম হলো রহিম। বান্দারে তুমি যতই গুনাহ করো, যতই গুনাহ করো, আমার মালিকের রহমান নামের উসিলা করে বান্দারে বারবার তোমারে মাফ করে দেয়, আবার ডাকে। সুবহানাল্লাহ। এ বান্দারে দেখো, আল্লাহ পাক তোমার ফজরে ডাকে, ফজরের সময় তোমার ডাকে, আমার মালিক তোমার ডাকে, বান্দা আয় আয়, আর কত গুনাহ করবি, আয়। বান্দারে তুমি ফজরের সময়ও মসজিদে আসলা না, বান্দারে চিন্তা করে দেখো, তারপর মালিক কিন্তু তোমার সকালের খাবারটা মালিক বন্ধ করে নাই। বান্দারে আমার মালিক তোমার আবার জোহরে ডাকে, জোহরের সময় আসো না, এ বান্দা আবার দুপুরে খাবারটা তোমার সামনে রেডি। বান্দারে আবার আসরের সময় ডাকে, তাও বান্দা আসো না। বান্দা তোমার মাগরিবের সময় ডাকে, বান্দা মাগরিবের সময়ও আসো না। বান্দা তোমার এশারের সময় মালিক ডাকে, তাও তুমি আসো না। ওই নাফরমান বেঈমান পশু পাখির মতো তাকা দেখো, যারা নাকি আমার মালিকের জিকির করতো, পশু পাখিরা তারা সারাক্ষণ মালিকের জিকির করে। বান্দারে তুমি মানুষ হইয়া তোমারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছে, বান্দারে তোমারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে বানাইছে। বান্দারে তুমি তো কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট হইয়া, পাপিষ্ট হইয়া তারপরে তুমি ঘুমাও। যেই কারণে বান্দা আমার মালিক এত মায়া করে দয়া করে আমারে তোমারে বানাইছে, আমার মালিকের হুকুম মানার জন্য, আমার মালিকের ইবাদত করার জন্য। কিন্তু বান্দা আমি তুমি মালিকের হুকুম মানি না। রব্বে কারীম আমারে তোমারে যে কত দামি করে বানাইছে, সূরা ৩-এর মধ্যে রব বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বান্দা সূরা ৩-এর মধ্যে ৪টা কসম কাটছে। আল্লাহর কি কোনো কসম কাটার প্রয়োজন আছে? না না, কোনো প্রয়োজন নাই। রব্বে কারীম বান্দারে আমার রব, বান্দা সূরা ৩-এর মধ্যে ৩-এর কসম কাটছে, জাইতুনের কসম কাটছে। হে বান্দা আমার রব বান্দা নিরাপদ নগরী শহরের কসম কাটছে, সিনাই নামক পাহাড়ের কসম কাটছে। তারপরে বান্দা তোমারে জানা দেয় আমি নিশ্চয় বান্দা আমি তোরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, বান্দারে আমি তোরে এত দামি করে বানাইছি, এত দামি করে বানাইছি। বান্দা একবার চিন্তা করে দেখো, বান্দা তুমি যখন মায়ের গর্ভে ছিলা, বান্দারে এক পুরা নাপাক পানি দিয়া তোমারে বানাইলাম। ও বান্দা এক পুরা নাপাক পানি দিয়া তোমারে বানাইলাম। কিন্তু বান্দা এই জমিনের মধ্যে আসার পরে তোমার মধ্যে অহংকারী ঢুকে যায়, তোমার মধ্যে তাকাব্বুর ঢুকে যায়। বান্দারে ক্ষমতার চেয়ার পায়া তুমি মালিককে ভুলে যাও,
তুমি একবার চিন্তা করো না, ফেরাউনও কম শাসন করে নাই, নমরুদ রাষ্ট্র কম চালায় নাই, কিন্তু তারা তো চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। যেই কারণে মুসলমান, যেই মালিক তোমার উপরে তুলে সেই মালিকই তোমার আবার নিচে নামাবে। যেই কারণে বান্দা মালিকের হুকুম ছাড়া যদি নিজের জিন্দেগিটারে সাজাও, বান্দারে কবরে আযাব, জাহান্নামে আযাব। বান্দারে এই জিন্দেগিটা যদি মালিকের হুকুম ছাড়া সাজাও, বান্দারে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমার মালিকের হুকুম মানতে হবে, ঠিক কিনা? বান্দা নামাজ পড়তে হবে, নিজের জিন্দেগিটা রাসূলের সুন্নাত দিয়ে সাজাতে হবে। বান্দারে আজকে দুদিনের ক্ষমতা পাইছো, আজকে তোমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আল্লাহ তোমার এত দামি করে বানাইছে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছে, কিন্তু আমরা গুনাহ করতে করতে হায়াওয়ান, পশুর চেয়ে নিকৃষ্টতম আমরা হয়ে যাই। যে কারণে গোলাম মনে রাখবেন, রব আপনারে আমারে বড় দামি করে বানাইছে, আমরা যেন রবের হুকুমগুলো মানি। যে আল্লাহ আমারে আপনারে এত মায়া করে দয়া করে বানাইছে, আমি আপনি যেন সেই আল্লাহর হুকুমগুলা মানি। কবরে যাওয়ার আগে বান্দা ঈমান নিয়ে কবরে যাও। বান্দারে যদি ঈমান নিয়ে কবরে না যাইতে পারো, বান্দা ওই কবরের আযাব তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। যেই কারণে বান্দা ওই কবর, হাসর, জাহান্নাম সমস্ত কিছুর ভয় যখন নাকি আমার মধ্যে থাকবে, তখন আমি তুমি দামি হয়ে যাব। বান্দারে এই জন্য রবের হুকুমগুলা মানেন। এক নাম্বার বান্দা নিজের জিন্দেগিটায় নামাজ দিয়ে সাজান। যদি নামাজ দিয়ে না সাজাইতে পারেন, বান্দা এই জিন্দেগি দিয়া কোনো দাম নাই। এই হায়াতের মধ্যে যদি আল্লাহর হুকুম না ঢুকাইতে পারেন, যে আল্লাহ এত দামি করে বানাইছে, তাহলে বান্দা এই হায়াতের কোনো দাম নাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই জন্য আল্লাহ পাক যেন সংক্ষিপ্ত আলোচনা যে যা বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে উভয়কেই আমল করার তৌফিক দান করেন। আমিন।